এখানে আমরা প্রায় 1 কেজির মতো ছোলা নিয়েছি। 1 কেজি হবে না? তো এখানে ছোলার সাথে আলু দিয়েছি, এগুলো এখন একসাথে সিদ্ধ করব। একটু লবণ দিচ্ছেন তো না? লবণ দেওয়া হয়ে গেছে। তো আমরা একসাথে সিদ্ধ করব। এই ছোলাগুলো বাজার থেকে কিনে আনা, ওগুলো আমাদের পোষায় না, কারণ ওগুলোর মধ্যে প্রচুর মশলা থাকে, ঝাল থাকে, আমরা ওগুলো খাইতে পারি না। সেই জন্য আমরা এখন লাকড়ির চুলায় এটা এখন ছোলাগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর ছোলাগুলো রেডি করব, খাওয়ার উপযুক্ত করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। এই যে আমার বুটটা ছোলাটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে আলুটা আলাদা করে তুলে নিয়েছি। এখানে ঢেলে দিলাম পানি দিয়ে। তো ছোলাটা বাগার দেওয়ার জন্য এখানে তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা দেওয়ার পর আর মশলাটা পুড়বে না। আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করা, এটা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, সামান্য একটু লাল গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে এটারা মশলাটাকে ভালো করে কষাবে। এখানে ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি। দেখেন পানিটা দেখা যাইতেছে, যাতে মশলাটা ছোলার ভিতরে ঢুকে, লবণ মশলা, এই জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আর এখন আলুটা ছিলে এটার উপরে দিয়ে দিব। আলু দিয়ে একটু গেলে দিয়েছি, কেটে দেই নাই, কারণ এইভাবে দিলে আমার কাছে মনে হয় একটু আঠালো আঠালো লাগে, তখন ছোলাটা খাইতে ভালো লাগে। আঠালো হলে ছোলাটা খাইতে ভালো লাগে, এই জন্য কেটে দিই নাই। আস্ত আলু সিদ্ধ করে তারপরে এভাবে একটু গেলে দিয়েছি। তো আরও কিছুক্ষণ জাল করতে হবে পানিটা শুকানোর জন্য। আর একটু পানি যদি না দিই তাহলে আবার মশলাগুলো ছোলার ভিতরে যাবে না, আরও একটু জাল করতে হবে। এই যে দেখেন আমার ছোলা কমপ্লিট হয়ে গেছে। দেখেন একটু আঠালো আঠালো ভাব আছে, জুসি একটা ভাব দেখা যায়। আর পেঁয়াজটা আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম, কারণ কাঁচা পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটা কিছু দিয়ে ঢেকে দিব, বা পেঁয়াজটার নিচে এই যে এরকম করে দিলেই একটু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এতগুলা একসাথে কেন করলাম, এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে। মোটামুটি এগুলো আমরা যেহেতু 2 জন মানুষ, 20-25 দিনের মতো চলে যাবে, অন্তত 15 দিন তো যাবে। যাই হোক, এই জন্য এতগুলো একসাথে করলাম। দেখেন কালারটা কেমন লাগতেছে, জাস্ট ওয়াও লাগতেছে। কালারটা খুব জুসি মনে হচ্ছে। তো দেখেন এই হচ্ছে আমার ছোলা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলোকে আমি আলাদা আলাদা করে প্যাকেট করে নিব। যতটুকু পরিমাণ লাগে অতটুকু পরিমাণ নিয়ে তারপর প্যাকেট করব। তো এই হচ্ছে আমার ফাইনাল ছোলা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ছোট ছোট প্যাকেট করে এগুলোকে ফ্রিজে ডিপে রেখে দিব, তাহলে আমি অনেক দিন পর্যন্ত খেতে পারবো। একসাথে এভাবে রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।